জনদুর্ভোগটা হচ্ছে তার জন্য দলের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে এবং আমরা চেষ্টা করেছি সব জায়গাতে এটা যেন কম হয়। আমরা 3টি পয়েন্টে আপনারা জানেন যে হেল্প ডেস্ক স্থাপন করেছি, একটা মহাখালীতে, একটা আবদুল্লাপুরে, একটা বিমানবন্দরের সামনে, যেখান থেকে সর্বতভাবে বিমানবন্দরগামী এবং যারা বিদেশ ফেরত যে যারা যাত্রী আছেন এবং অ্যাম্বুলেন্স যারা রোগী পরিবহন করছেন তারা যেন সহজে তাদের গন্তব্যে পৌঁছতে পারেন, হাসপাতালে যেতে পারেন। সে কারণে আমাদের এসকর্ট সার্ভিস সহ সেখানে হেল্প ডেস্ক মোতায়েন আছে এবং সেখানে স্বেচ্ছাসেবকরা তাদের যাতায়াত নির্বিঘ্ন করার যাবতীয় চেষ্টা করবেন। অর্থাৎ আমরা জনদুর্ভোগ কোনো কারণেই চাই না, যার জন্য এই সভাস্থলটাও বা এই সমাবেশ স্থলটাও নির্ধারণ করা হচ্ছে শহরের একপাশে, মূল শহর থেকে সোহরাওয়ার্দী উদ্যান কিংবা মানিক মিয়া এভিনিউ এই জায়গাগুলোর থেকে সরিয়ে এসে, কারণ ওই জায়গাগুলোতে যে প্রথাগত যে সভাস্থল যখনই হয় তখন পুরো ঢাকা শহরটা অচল হয়ে যায়। জনাব তারেক রহমান সবসময় জনগণের নেতা থাকতে চেয়েছেন, তিনি এই ধরনের কোনো কর্মকাণ্ডকে কখনো উৎসাহিত করেননি, সেটাই মূল কারণ।